আমি প্রথমেই ২১শে পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। আলোচনায় যাওয়ার আগে আমি একটু পেছন দিকে ফিরে যেতে চাই। ২০২৪ সালের ৫ আগস্ট আমারও সৌভাগ্য হয়েছিল ওই দিন থাকার, আপনাকে অভ্যর্থনা জানানোর। অনেক মানুষ ছিল, প্রচুর মানুষ সেদিন আমি দেখেছি। আপনি যখন আসবেন তার আগে থেকেই মানে অন্যরকম একটি পরিবেশ, নিশ্চয়ই সেটি আপনি বলতে পারবেন ভালো। সেই স্যার, কেমন সেই অনুভূতি ছিল আপনার কাছে? এই ৫ই আগস্ট ২০২৪ এটা আমার লাইফের একটা, বলতে গেলে স্মরণীয় একটা ঘটনা। তার ৫ই আগস্টের আগে, কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে আমি দেশের বাইরে ছিলাম, সেখান থেকে ব্যাক করি। তখন দেশে তো টালমাটাল অবস্থা, অল দিস থিংস। তা ২৫শে এই ৫ই আগস্ট ওই দিন আমার মনে আছে, টিভি অন করা, টিভিতে দেখতেছি যে এরকম মানে পরিস্থিতি, শেখ হাসিনা হেলিকপ্টার করে যাচ্ছে, অল দিস, ওই মুহূর্তটা, মানে ওই মুহূর্ত মানে অবস্থাটা সারা দেশই তখন মানে গভীর আগ্রহে ওয়াচ করতেছে দেশের কি অবস্থা হবে। ওই সময় অ্যাডহক আমার তখন মনে হলো, দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আমি আমার ঘরে ফিরে যাই, অর্থাৎ ২১শে টেলিভিশনে ফিরে আসি। এর মধ্যে ২১শে টেলিভিশন থেকে লোকজন গেছে আমাকে আনতে, মানে জিনিসটা হয়েছে সাইমনটেনিয়াসলি। আমি জানি স্যার। হ্যাঁ, সাইমনটেনিয়াসলি, কারণ ২১শের এখানে তখন ঘিরে ধরছিল, বিভিন্ন মব করার চেষ্টা করছিল, গ্লাস ভাঙা, এবং এই ২১শে টেলিভিশন তছনছ করতে চেয়েছিল। তখন মানে তারা ন্যাচারালি ২১শে যারা তখন কাজ করতেছিল তারা ভীত সন্ত্রস্ত হয়েই যে এটাকে ঠেকাতে পারবে একমাত্র আমার কথা চিন্তা করছে যে স্যার আসলে এটা ঠেকাইতে পারবে। তখন আমি আসলাম। আমি আসার পর দেখে যখন দেখলো ও আসল মালিক আসছে, এই জন্য কিন্তু যারা এই যে তখন ভাঙচুর করার জন্য, মব করার জন্য আসছিল, তারা কিন্তু সরে গেছে এবং আমাকে তখন সাদর অভ্যর্থনা জানিয়ে সকলের মতো যারা ছিল তখন আর কি ২১শে টেলিভিশনে গ্রহণ করলো। এটা একটা অনুভূতি, মানে স্মৃতি বিজড়িত, এখনও সেটা মনে করলে আমার গা শিউরে ওঠে। সেটা সম্পূর্ণ আবেগ আপ্লুত, একটা নিজের ঘরে ফিরে আসা, এসব নিয়ে মানে সত্যিকার অর্থে ইট ইজ ভেরি গুড মেমোরি। এবং অনেক দিন পর সবাইকে কাছে পেলাম, এই একটা অনুভূতিতে সারাক্ষণ সেদিন প্রচুর লোকজন আসছিল দেখা করতে, পুরনো কলিগ যারা ছিল সবাই কংগ্রাচুলেশন জানাইছে, এই সমস্ত সারাদিন ওই নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে উঠে পড়ে লাগলাম ২১কে আবার গড়ে তোলা, আবার নতুন করে একটি সংগ্রাম। আমি একটু যোগ করতে চাই। আপনি স্যার বলছিলেন যে সেই কথা, আমি নিজেও আবেগতাড়িত ছিলাম, আমি ছিলাম ওই সময়। আপনার কি কখনো মনে হয়েছিল যে আসলে আমি কখনো আবার আমার সেই জায়গাটিতে ফিরে যেতে পারবো? ও শিওর, একদিন আমি যে ২১শে টেলিভিশনে ফিরে আসবো এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। কারণ এটা একটা অন্যায়, যেভাবে টিভি দখল করা হয়েছিল, এটা একটা সম্পূর্ণ একটা অন্যায়, জোর জবরদস্তি করে দখল করা। এবং আমি জানতাম যে আমি একদিন মানে ফিরে আসবো এই জায়গায়, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল সবসময়। মানে এইটাই সম্ভবত আপনার অন্যতম একটা স্পিরিট, যেটা আমরা দেখি আপনার কাজের ক্ষেত্রেও দেখি, যে না এটি হবে, এটি করতে হবে, এটি পারবো। রাইট, ঠিক একই জিনিস আপনার বিশ্বাসটা ছিল। এখন কেমন দেখছেন? আমি যদি বলি যে ২ বছর আপনার কাছে ইটিভি এবং রাজনীতি, আমি পরে আসি রাজনীতির বিষয়টি, ইটিভিকে ২ বছর আপনি দেখছেন, আমরা জানি নতুন করে আবার নব উদ্যমে আপনি শুরু করার চেষ্টা করছেন। এটি একটি সংগ্রাম আবার নতুন করে দাঁড়ানোর, সেটি আপনি কিভাবে দেখছেন? আমরা ন্যাচারালি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিগত ২টি বছর, বিশেষ করে প্রথম বছর প্রচুর মানে কষ্ট গেছে এটা দাঁড় করাইতে, নতুনভাবে সমস্ত কিছু করতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়েছে। সেখানে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমার মিসেসকে। সেও এখানে প্রচণ্ড পরিমাণে কাজ করেছে এবং হেল্প করেছে।
এইটাকে আবার দাঁড় করানোর জন্য তার অবদান অনেক। এবং এই বিগত 2 বছর আমরা চেষ্টা করে ইটিভিতে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং ইটিভি আবার মানুষ দেখে। আগে মাঝে এই বিগত 9টা বছর যখন দখল ছিল তখন ইটিভির যে ভ্যালুসগুলো ছিল বা ইটিভিকে মানুষ যেভাবে দেখতে চাইতো সেইভাবে দেখতে পারে নাই এবং এটাও একটা দালাল টিভি হয়ে গেছিলো, যার জন্য কিন্তু মানুষ মুখ ফেরাই নিয়েছিল। এখন কিন্তু সেটা আবার সেই আস্থাটা ফিরে আসছে দর্শকের মাধ্যমে। এখন ইটিভি দেখছে, মানুষ মূল্যায়ন করছে। এই জন্য আমি আমার দর্শকবৃন্দদের, ইটিভির যারা দর্শক আছে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। জি, অবশ্যই আপনি আমাদের ম্যাডামের কথা বলছিলেন। আমরাও দেখি যে তিনি আসলে কতটা নিরলসভাবে কাজ করছেন প্রতিদিনই, সার্বক্ষণিকভাবে। প্রতিদিন বলবো না, আমি বলবো যে আপনি নিজেও স্যার, আমরা খুব অবাক হই যে আপনি এত খবর কিভাবে আসলে আপনি রাখেন বা ম্যাডাম কিভাবে দুজনে একটা মেনটেন করেন। রাইট। এটা হচ্ছে প্যাশন, মানে মেইন হচ্ছে যে একুশে টেলিভিশন অ্যাকচুয়ালি ইট ইজ এ প্যাশনের জায়গা। এবং একুশে টেলিভিশন আমার কাছে একটা পরিবারের মতো। একুশে টেলিভিশনকে ভালোবাসি এবং একুশে একটা চেতনা এবং 21 মানে মাথা নত না করা, এই যে সংগ্রাম, এটা একুশে টিভির যতদিন আছে, আমি বেঁচে আছি, ইনশাল্লাহ 21 মাথা নত করবে না এবং 21 মতো থাকবে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেটাই আমার চেষ্টা। জি, অবশ্যই স্যার, সেই চেষ্টার সঙ্গে অনেকেই আছেন আপনার সঙ্গে।